আমার মা অন্যের বাড়ি কাজ করে তাদের বাড়ির পুরাতন জামা যেগুলা ফেলাই দিত, ওই জামাগুলো আমাদের আইনা দিত, ওই জামাগুলো আমরা পরতাম। থেকে মুসলিম হওয়ার পরে পপি শ্বশুর বাড়ি থেকে হচ্ছে আমাদের পরে একটা চাপ আসে। আমার সঙ্গে যদি আমার বাবা মা যোগাযোগ রাখে তাহলে পপির সঙ্গে আমার বাবা মাকে যোগাযোগ রাখতে দিবে না, তাই না? বাবা মার সঙ্গে একটা কথাই ছিল, যদি আপনার ওই মুসলিম মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে হিন্দু মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমার ছোট বোনকে নিয়ে। সবাই আমার ছোট বোন সম্পর্কে অনেক কিছু জানতে চান, যে আপু আপনারা কয় ভাই বোন, আপনার আর একটা বোন আছে, তো তার সম্পর্কে কিছু বলেন। আসলে পপি সম্পর্কে আমি ছোটবেলা থেকে অল্প অল্প আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। আমার দুইটা ভাই বোনই আমার অনেক আদরের, কারণ ওদের আমিই বড় করছি বলতে গেলে চলে। আমার মা শুধু জন্মই দিছে, কিন্তু ওদের লালন পালন, খাওয়া দাওয়া, গোসল করানো, ওদের পটি পরিষ্কার করা সব আমিই করছি বলতে পারেন। এক কথায় আমি বড়। আর পপি আর আমি হচ্ছে ততটা বয়সে ছোট বড় না, 3 বছরের ছোট বড়। তো 3 বছর আর আমি বা কতটুকু তো আমার ছোটবেলায় আমার বোনকে আমি বাঁচাইছিলাম, তাই না মা? পপি পড়ে গেছিল, পানির ভিতরে পড়ে গেছিল। মানে আমরা তখন এই গোপালগঞ্জেই ভাড়া থাকতাম অনেক ছোটবেলায়। পপি হচ্ছে ওই তখন গোপালগঞ্জে একবার অনেক বন্যা হয়েছিল, তখন আমরা ওই কারালগাতি থাকতাম। যারা গোপালগঞ্জের আছেন তারা অবশ্যই চিনবেন কারালগাতি। তো এখানে বন্যার পানিতে পুরো একদম ঘর অব্দি চলে আসছিল পানি। তো পপি অনেক ছোট ছিল, আমি আর পপি হচ্ছে দরজার কাছে খেলা করতেছিলাম। পপি ওইখান থেকে পানির ভিতর পড়ে যাওয়ার পরে আমি মাকে বলছিলাম, মা কি জানি বলছিলাম, বোন গেছে আমি বলতেছিলাম। তো মা বুঝতেছিল না যে কি হয়েছে বিষয়টা। পরে অনেকক্ষণ পরে মার আর কি আসছে, যে পপি আর যে পপি আর হ্যাপি তো খেলতেছিল। আমাদের দুই বোনের নাম, আমার নাম হ্যাপি, আমার বোনের নাম পপি। তো ও পড়ে গেছিল খেলতে খেলতে। তো আমরা তো সবাই ভাইবেই নিছি যে পপি আর নাই, পপি হয়তো আমাদের ছেড়ে চলেই গেছে। কিন্তু হঠাৎ করে কোথা ছেড়ে যেন একটা মুরব্বি আসে, এসে পপিকে মাথার পরে নিয়ে অনেকক্ষণ ঝাঁকানোর পরে হচ্ছে পপির জ্ঞান আসে। তো এখনো পপির ওই পানিতে পড়ার পর থেকে একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে ওর কানে অনেক পানি ঢুকে। তো এখনো একটু কানে কম শুনে। কানে কম শুনে, হ্যাঁ, মানে একটু ধ্যানের মতন থাকে। মানে ও ছোটবেলা থেকে মানে অন্যরকম হয়ে গেছে, মানে ও একা থাকতে পছন্দ করে, ও মানুষের সঙ্গে সেরকম কথাবার্তা বলতো না। ছোট থাকতে একা একা খেলতো আর একা একা কথা বলতো, ও কারোর সঙ্গে মিশে না, মানে একা থাকতে বেশি পছন্দ করে। আর মানুষের ভিতরে যে আছে না, যে অনেক মানুষ আসলে হাসাহাসি গল্প করা, ওই জিনিসগুলো একদম পছন্দ করে না। আমি যেমন এই যে হাসে মানে সবার সঙ্গে অনেক মানে সহজে মিশে যাই, আমার বোন পারে না। আমার বোন একটু একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার মনে আছে যখন আমি স্কুলে পড়ি, তখন পপি তো অনেক ছোট, আব্দুর রহমান তো অনেক ছোট ছিল। তো আমার মা তো চলে যাইতো দোকানে, আমাদের তখন রেস্টুরেন্ট ছিল। তো মা চলে যাইতো দোকানে চলে যাওয়ার পরে হচ্ছে আব্দুর রহমানকে আমার কাছে রাইখে যাইতো। আমি তো পারতাম না আব্দুর রহমানকে সামলাইতে। তো পপিরে মাঝে মাঝে ধরে ধরে আমি মারতাম আর বলতাম, তুই বড় হইতে পারিস না, তুই রাখতে পারিস না। আর ও আমার সঙ্গে অনেক করতো, মারামারি করতো। আমি পপির আর হ্যাপি দি যখন ওই গোপালগঞ্জ আমরা মৌলভীপাড়া ভাড়া থাকতাম, একদিন ওকে দুই বোন দিত, আমি ঘরের ভিতরে বাইরে দিয়ে তালা দিয়ে রাখিয়ে যেতাম, যে কোথায় যাবে, ছোট দুইজন। আর পপি তো একদম ছোট, ও হাঁটতে পারে, এমনি কথাবার্তা বলতে পারে। তারপরে ওর কাছে আর কি রাখিয়ে যেতাম। কারণ দুই বোনই তো ঘরে বসে খেলা করতে করতে ওই ওই ছোট জনের জন্য কি একটু বলছে, ও অমনি ওর এই জায়গাটা দাগ আছে, ওই ওর বোন বেলের দিয়ে আর কি পোজ দিছিল, এই যে এখানে কোথায় জানে। আর পপিরে আমি একটু দিছিলাম ঠোঁটের এখানে, পপিরও আছে। দুই বোনে কিভাবে কোয়ান্তে কিভাবে যে বেলেট পাইছিল, ওরা তা আল্লাহ মাহবুব সেই জানে। আর আমার আব্দুল রহমান রে এখন ভিডিও তো একটু কম তোমরা সবাই পাবা। হ্যাঁ, আগের ভিডিওটা আমাকে অনেক করে কমেন্ট করছে যে আব্দুর রহমান থাকলে আরো ভালো হতো। আব্দুর রহমান এখন পড়াশোনায় আবার ব্যস্ত হয়ে গেছে, সবাই আব্দুর রহমানের জন্য দোয়া করবেন। ওকে এখন একটু কম দেখা যাবে, কিন্তু যখন আসবে ইনশাল্লাহ তখন সবাই সঙ্গে আব্দুর রহমানকে দেখাবার চেষ্টা করবো। আর হয়তো আরে প্রতি শুক্রবারও বাসায় না আনিয়ে পারলে আর কি আনবো না, যেদিন আসবে আর কি সেদিনকে রাখার চেষ্টা করবো। আর তারপরে একটা ঘটনা বলি পপির সঙ্গে আমার। আমি হচ্ছে
মানে হিন্দু থেকে মুসলিম হওয়ার পরেই পপি শ্বশুরবাড়ি থেকে হচ্ছে আমাদের পরে একটা চাপ আসে। আমি যখন, এটা স্বাভাবিক কারণ ওরা একটা সমাজের সঙ্গে থাকে, ওর শ্বশুর বাড়ি থেকে সেভাবে আমাদের অ্যাকসেপ্ট করতে পারে না এবং পপিকে আমাদের সঙ্গে ওইভাবে কন্ট্রাক্ট করতে দিত না। অনেক ঝামেলা হয়েছে যে আমার সঙ্গে যদি আমার বাবা মা যোগাযোগ রাখে তাহলে পপির সঙ্গে আমার বাবা মাকে যোগাযোগ রাখতে দিবে না, তাই না? এটা স্বাভাবিক। মনে করো যে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে তোমরা গেছো, তোমাকে দুই ভাই বোন দিয়ে আমি নিয়ে থাকি, কারণ তারাও সেটা মানে নিতে পারি নাই। আর আমার তো ছেলে মেয়ে তিনটাই একরকমের। আমার মেয়ের সাথে পপির সাথে অনেক কিছু তারা করেছে, কিন্তু তারা করে কোনো কিছুই করতে পারি নাই। আমার পপিও কখনো মানে যেভাবে পারছে না কেন আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, যেভাবেই হোক না কেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই। মানে আমার বাবা মার সঙ্গে একটা কথাই ছিল, যদি আপনার ওই মুসলিম মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে হিন্দু মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। মানে আমার বাবা মাকে সবসময় এইভাবেই বলতো, ইনডাইরেক্টলি এইভাবেই বলতো যে হ্যাপির সঙ্গে যোগাযোগ রাখলে পপির সঙ্গে রাখা যাবে না। তো আস্তে আস্তে আল্লাহ পাক যা করে সবসময় ভালোর জন্যই করে। তো ওইটাও সমাধান হয়ে গেছে। এখন অতটা চাপ নাই যে আমার সঙ্গে যোগাযোগ রাখলে পপির সঙ্গে রাখা যাবে না, ওরকম কিছু নাই। তারাও বুঝতে পারছে যে সন্তান তাদেরই। আর মানে আমার বাবা মা তো আর কিছু করে নাই, যা করার তা আমরা দুই ভাই বোনে করছি। আর বাবা মা করলে বাকি ভাই, বাবা মা জন্ম দিছে, বাবা মা যদি তাদের সঠিকটা বুঝে, এটা তো আর পপি দায়ী না, কারণ পপি তো আমাদের কাছে থাকেও না আমাদের সঙ্গে মিশনা। পপি লাস্ট আমাদের কাছে কিন্তু অনেকদিন আগে আসছে। মাঝে পপির সঙ্গেও আমাদের মানে পপি শ্বশুরবাড়ি অনেক ঝামেলা হয়েছে। আপনাদের আমি একটা ভিডিও দিছিলাম, সেখানে সবাই জানতে চাইছেন যে আপু কি হয়েছে আমাদের সঙ্গে শেয়ার করেন। আসলে আমি পারিবারিক জিনিসটা চাই না কখনোই যে এটা আমি সোশ্যাল মিডিয়া করি বা মানুষ জানুক, কিন্তু কিছু কিছু জিনিস কিছুটা সময় এমন হয়ে যায় যে জিনিসটা না জানায় পারা যায় না। তো এই জন্য আপনাদের সঙ্গে আমি করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পপি তার শ্বশুরবাড়ি ভালো আছে, তার স্বামীকে অনেক ভালো আছে, তার স্বামীকে নিয়ে ভালো আছে, তার বাচ্চাকে নিয়ে ভালো আছে। তার জন্য সবসময় সবাই দোয়া করবেন। আর পপির একটা কাহিনী বলি, যখন আমি বড়, পপি ছোট, তো আমি বড় হইলেও আমি সবসময় একটু বেশি বেশি সবকিছু নিতাম। তো যখন আমি বুঝতে পারতাম, মানে বুঝেছি যে এখন আমার বোনের সবকিছু দরকার, আমার বোন যখন আমিও একটা কথা বলি, একদিনকে আমি ওকে দুই বোনের নেগে সিঙ্গারা কিনে আনছি। পপি তো ঘুম আর ও রয়েছে সজাগ। এখন ওর সিঙ্গারাটা ও খাইছে, আর আমরা দুইজনও দুধে খাইছে। এখন তো থাকতো আর বুন্ডির দিয়া না, আমারটা খাই নাই, ওরটা খাইছে আর ওর বাবুর দিয়ে খাইছে। তখন ওর বাবু আমাকে 2-3টে ভ্যান ছিল, ওই ভ্যান ভাড়া দিত, উনিও চালাতো। তারপরে এখন ওই সিঙ্গারা খাইয়ে এখন করছে, মা এইটুক থাক, আমরা বন্দি উঠলে ভাগ করে খাবার। মানে আমি সবসময় বেশি বেশি নিতাম। আর আমি সবসময় পপির থেকে অনেক ভালো ভালো জিনিস সবসময়। তারপরে এখন ছোট থাকতে তো আরো বসতো না। এখন দেখা যাচ্ছে কি যে কোন একটা জিনিস করতে গেলি আগে আর বুন্ডির নেগে করার চেষ্টা করে। মানে বুন বলতে ভুল হবে, আগে আমাদের সবার জন্য করার চেষ্টা করে। তারপরে আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, আমিও প্রাইমারিতে তখন মনে হয় 9-এ পড়ি, পপি তখন ক্লাস 7-এ উঠছে। প্রাইমারি না তো হাই স্কুলে পপি তখন ক্লাস 6-এ উঠছে। তো আমি মায়ের কাছ থেকে টাকা নিয়েছি, টাকা নিয়ে জমাইছি। জমানোর পরে ওই পপি আমাকে বলতেছে, মানে আমি ভাবছি আমি একটা শীতের সোয়েটার কিনবো। তো তখন আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। যখন মানে যে টাইমটা আমাদের প্রয়োজন ছিল না, সেই টাইমটা আমার বাবার অনেক আর্থিক অবস্থা ভালো ছিল। আর যে টাইমটা আমাদের প্রয়োজন ছিল, ওই টাইমটাই আমার বাবা আর কি আর্থিক দিক দিয়ে অনেক আর বাবার ওই যে দোকানের থেকে পেটের পরে গরম পানি করে, মানে সে কি গরম পানি, ওই যে আলু সেদ্ধ করে চপ বানানোর যে পানি দিয়ে, ওই পানি আর কি পাও চিপলে ফিসলে যাইয়া ওনার পেটের উপরে, মানে এই এক পাশে পড়ে পুরো এই পাশটা একদম পুরো ধরে হয়ে যায়। তো পুরো প্রায় 6-7 মাস লাগিয়ে গেছিল ওনার ওটা থেকে সুস্থ হয়ে করতে। এখনো সে ক্ষতগুলো আছে। তো তারপরে হচ্ছে আমি ওই সোয়েটার কিনবো দেখে টাকাগুলো জমাইছি। তো আমি বাজারে গেছি, এখন পপি আমার বলতেছে যে আপু আমার একটা শীতের জামা কিনা দাও।
এখন আমিও তো একটা শীতের জামা কিনবো। তো আমি তো ছোট এখন, মানে পপিও তো ছোট, আমিও তো ছোট। তো আমি ভাবলাম কি যে আমার বোনেরই আমি কিনা দিই, আমি আর কিনবো না। তো আমি পপির শীতের জামা কিনা দিছি, আর আমি একটা 300 টাকা দিয়ে সোয়েটার কিনে বাড়ি এসেছিলাম। তো আমি আমার বোন, আমি আমার ভাই বোনের জন্য অনেক করছি, আর আমি আমার ভাই বোনের জন্য আজীবন করব যতদিন আমি বেঁচে থাকবো। আমি জানি না আমার ভাই বোনের চিন্তা ভাবনা আমাকে নিয়ে কেমন, বা আমার বোনও অনেক সময় অনেক কথা বলে আমার বাবা মাকে আমাকে নিয়ে, যে এখন আর বলে না। যে কথাগুলো শুনলে আমি অনেক কষ্ট পাই যে সে তো আমার বোন, আমার ছোট বোন। এখন আর কিছুই বলে না, আগে তো হয়তো কারণ আমি মানুষের চাপে পড়েও অনেক সময় অনেক কিছুই করছে, কিন্তু এখন তো ও সব সময় বলে যে মানে এখন আর কোনো সময় বলে না যে আমার বোন কি বা আমার মা কি করলো বা আমার ভাই কি করলো, এগুলো এখনো কিছুই বলে না যে কারণ হয়তো তখন ওর খুব চাপ ছিল। আমি আমার বোনের থেকে সব থেকে এই কথাটাই বেশি কষ্ট পাইছি যে তোমরা এরকম ভিডিও করো, এরকম ভিডিও না করে বিষ খেয়ে মরে যেতে পারো না। মানে আমি কল্পনায় ভাবি নাই যে পপি কোনোদিন আমার বাবা মাকে এভাবে বলবে। আর সত্য কথা বলতে আমি আমার ভাই বোনের জন্য অনেক বেশি কষ্ট করছি। সবাই হয়তো ভাবতে পারেন যে বাবা মার রাইখে তুমি কষ্ট করছো, মানে না আমি তো শুধু খালি জন্মই দিছি। আমার হ্যাপি, আমার পপি নিয়েও খুব কষ্ট করছে, কারণ তখন তো আমার হ্যাপি হাঁটতেও পারতো না, ভালোভাবে কথাও বলতে পারতো না। আমার পপি তখন ছোট, আর তখন আমার বাড়ি থেকেও কেউ সেরকম ই করে নিছিল না। আমরা গোপালগঞ্জ থাকতাম, আমি পরের বাসায় কাজও করছি, তখন আমি এর কাছে রাখি। মানে আমাদের এমন একটা সময় গেছে যে মানে কথাগুলো বলতে আমি একটু লজ্জা পাই না, গেছে কথা বলতে আমি লজ্জা পাই না যে আমার মা অন্যের বাড়ি কাজ করে তাদের বাড়ির পুরাতন জামা যেগুলা ফেলাই দিত, ওই জামাগুলো আমাদের আইনা দিত, ওই জামাগুলো আমরা পরতাম। মানে আমাদের এমনও সময় গেছে, মানে এতটা তখন খারাপ লাগতো, কষ্ট লাগতো, কিন্তু আল্লাহ সেইখান থেকে আজকে মানে আমার এত জামা কাপড় আমি পরে পারি না, আমি পরে পারি না, বরং আমি এখন মানুষের দিয়ে দিই। তো আল্লাহ কখন কোন দিক দিয়ে কার কপাল কিভাবে ঘুরাই দিবে কেউ জানে না। এই যে আপনারা বলেন না কমেন্টে যে ভাইরাল হওয়ার জন্য এগুলা করো, মুসলিম হইছো ভালো কথা, তাহলে ভিডিও কেন করা লাগে? আমি না কোনোদিন কাউকে জানাইতে চাই নাই যে আমি মুসলিম হয়েছি, কারণ আমি জানতাম যে আমি যেদিন বলবো যে আমি মুসলিম হয়েছি এইগুলা নিয়ে আমার কথা শুনতেই হবে। আমি সারা জীবন চাইছি আমি আমার বাবা মার পাশে থাকবো, এবং আমি সৎ পথে কিছু করব, আমি অসৎ পথে কোনোদিন কিছু করব না, সৎ পথে কিছু করে আমি আমার বাবা মার পাশে থাকবো। আমি এই ভিডিও করার জন্য কিন্তু মুসলিম হই নাই, আর যদিও বা হই তাও তো আপনাদের শুকরিয়া করার কথা ছিল যে না আমি তো ভালোভাবে ভালো থেকে ভালো পরিবেশ দিয়ে আমি আমার ভিডিও দেখে কোনো মা বোন খারাপ কোনো কিছু শিখতে পারবে না। আমি মুসলিম হয়েছি আজ থেকে আরো 4 বছর আগে, আমি কিন্তু তখন চাইলে ভিডিও স্টার্ট করতে পারতাম, কিন্তু আমি করি নাই। আমি হঠাৎ করে একদিন একটা ভিডিও করছি, ওটা আপনাদের সবার পছন্দ হয়েছে, আমি সেইখান থেকে আমার ভিডিও স্টার্ট করছি, শুরু করছি যে না আমি ঘরে বসে বসে যদি এটা দিয়ে আমি কিছু করতে পারি, আমি আমার বাবা মার পাশে থাকতে পারবো, আমার বাবা মার জন্য আমি কিছু করতে পারবো। আজকে যদি আমার বাবা মার কিছু না থাকে সেটা তো আমার জন্য, তাই না? হ্যাঁ আমি মানলাম যে তাদের রিজিকে আল্লাহ এটা রাখে না, এই জন্য তাদের নাই, কিন্তু হ্যাঁ সেটা তো আমার জন্যই হয়েছে, তাই না? আমার বাবা মার তো সবকিছুই ছিল, কিন্তু শেষটা তো হয়েছে আমার জন্য। বাড়ি ছিল, ঘর ছিল, সবই ছিল, জায়গা ছিল, কিন্তু সব তো সাইডে আসছে আমারই জন্য, তাই না? তো এখন আলহামদুলিল্লাহ পপিও অনেক ভালো আছে, আর আমিও সবসময় পপির জন্য সবার জন্য আমিও কখনো কষ্ট পাই না, কিন্তু আমার বোন হয়তো বা ভাবতে পারে যে আমি ওর উপর রাগ করে থাকি বা রাগ হয়ে আছি, এরকম কিছুই না। ভাই বোনের মধ্যে হবেই ঝামেলা, এটা কোনো বড় কোনো কিছু না, ঝামেলা হবে, আবার সেটা সমাধানও হবে, কারণ ছোটবেলায় এখন মারামারি করতাম, একটু পরে আবার মিশে যাইতাম, তো এরকম হবেই। তো সবসময় আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর কেউ না জেনে আলতু ফালতু কমেন্ট করবেন না, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার বাবা মাকেও যেন আমি দিনের পথে আনতে পারি। আর আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আগে গুল্লু পপির জন্য সবাই দোয়া করবা, আর কি বলবো আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবা,
ভালো সবাই থাকবা। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।